বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতার খবর জানাতে টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, ইজতেমায় সকালের আনুষ্ঠানিকতা কি থাকছে? বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মুসল্লিরা এবারের আয়োজন নিয়ে কি বলছেন? কাজরি ৫৮তম যে বিশ্ব ইজতেমা সেটি কিন্তু গতকাল মাগরিবের নামাজের পরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মধ্য দিয়ে কিন্তু গতকাল মাগরিবের নামাজের পরে এই বিশ্ব ইজতেমার ৫৮তম পর্বে প্রথম অংশ শুরু হয়েছে। একটু বলে রাখা ভালো যে মাওলানা জুবায়ের পন্থী তবলিগের যে অনুসারীরা আছেন তাদের একাংশ কিন্তু এবারের ইজতেমায় অংশ নিয়েছেন। এখানে মোট ৪১টি জেলার থেকে মুসল্লিরা অংশ নিয়েছেন। এছাড়া ঢাকার একটা অংশের মুসল্লিরাও কিন্তু অংশ নিয়েছেন। ইজতেমা আজকে জানেন আপনি, আজকে যেহেতু শুক্রবার, জুমার নামাজকে কেন্দ্র করে কিন্তু ইজতেমায় একটা বাড়তি ভিড় আমরা সবসময় লক্ষ্য করি। যদিও এবারের পরিস্থিতিটা একটু ভিন্ন, কারণ আপনি জানেন যে যেহেতু মানুষের সমাগম অনেক বেশি হয়ে যায়, সেই সমাগম নিয়ন্ত্রণে রাখবার জন্য, মানুষের যান চলাচল সহ নানান ধরনের সকল কিছু নির্বিঘ্ন রাখবার জন্য কিন্তু এই যে ৩ পর্বে এবারের ইজতেমা কিন্তু ভাগ করা হয়েছে। যদিও সেখানে আর শেষ পর্বটি রয়েছে মাওলানা সাদপন্থী তবলিগের মুসল্লিদের। এবারের প্রথম পর্বের প্রথম অংশে যারা অংশ নিয়েছেন তারা বলছেন যে আসলে নিজেদের আত্মশুদ্ধি, ইমানের শিক্ষা, এছাড়া যে দিনী দাওয়াত, সেই দিনী দাওয়াতের শিক্ষা তারা অর্জন করতে এসেছেন এবং সেই দিনী দাওয়াত শিক্ষা অর্জন করে সেটি তার নিজ নিজ এলাকায় ছড়িয়ে দিতে চান তবলিগের যেই অনুসারীরা আছেন তারা বলছেন যে আসলে এখানে কিন্তু নানান ধরনের সংকট হয় সবসময়, টয়লেট সহ খাবার, পানি, এছাড়া যে খোলা মাঠের নিচে যেই সামিয়ানা টানিয়ে যে তারা থাকেন সেখানেও কিন্তু থাকারও একটি বড় সংকট হয়। কিন্তু তারপরেও মুসল্লিদের ভিতরে সেসব নিয়ে কোনো আক্ষেপ কিন্তু দেখা যায় না। তবলিগে কিন্তু একেবারেই তবলিগের যারা অনুসারী তারা সবসময় দাবি করেন যে এটি নবীওয়ালা কাজ, এই কাজের জন্য যত বেশি কষ্ট তারা স্বীকার করবেন তত বেশি পূর্ণ তারা লাভ করতে পারবেন। সেই জায়গা থেকেই মুসল্লিরা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু আমরা দেখি এই ইজতেমায় অংশ নেন। যদিও এবারের ইজতেমার একটু প্রেক্ষাপটটা একটু ভিন্ন। আপনি জানেন যে মাওলানা জুবায়ের পন্থী আর মাওলানা সাদপন্থীদের ভেতরে সাম্প্রতিক সময়ে একটি সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যেটি নিয়ে এক ধরনের শঙ্কারও সৃষ্টি হয়েছিল। কিন্তু তারপরেও বেশ সফলভাবেই এবারের ইজতেমা কিন্তু আয়োজন করা গেছে, এখন পর্যন্ত খুব সুষ্ঠুভাবেই চলছে। আপনাকে যেটি বলছিলাম যে গতকাল বাদ মাগরিব ভারতীয় মাওলানা ইব্রাহিমের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকালে ফজর নামাজের পরে পাকিস্তানি মাওলানা জিয়াউল হকের আমবয়ান এখানকার যারা অংশগ্রহণ করেছেন তারা শুনেছেন। তার যেই বক্তব্য, তার যে বয়ান সেটি তর্জমা করেছেন একজন বাঙালি মাওলানাও। এরপরে এখন যে পর্বটি চলছে এই মুহূর্তে আলেম ওলামাদের বক্তব্যের একটু বিরতি চলছে। এখন যেহেতু সকাল, এখানে এখন মুসল্লিরা দেখছি যে খাবারের জন্য আয়োজন করছেন, তারা সকালের খাবার খাবেন। এরপরে আবার তারা নিজস্ব যে খিত্তা আছে, নিজস্ব যে নির্ধারিত যেই তাদের যে জায়গা আছে সেই জায়গায় তারা তালিম করবেন। এছাড়া তালিম সহ নানান ধরনের শিক্ষা নিয়ে মুরব্বীদের সাথে তারা কথা বলবেন। এখন পর্যন্ত ইজতেমা বেশ, শুক্রবার যেহেতু সকালবেলা যতই বেলা বাড়ছে আমরা দেখছি যে যতই বেলা বাড়ছে মানুষের ভিড় ততই বাড়ছে। রহিম রুমন, আপনাকে অনেক ধন্যবাদ।